রাজনৈতিক কোনো বক্তব্য দিয়েন না, কোরআনের আলোকে অস্ত করেন, বোঝা গেছে? রাজনৈতিক কোনো বক্তব্য দিয়েন না। জিকির করেন লা ইলাহা। এই বড় ভাই শোনেন, দেখেন তো আমি কি রাজনীতি করে ভোট চাইছি? আমি পেটটা ভোট আয়াতটা বোঝানোর জন্য এক্সাম্পল দিতেছি। এখন বিএনপি তোলেন। আমি তো জান্নাতুল ফেরদাউস বুঝাইতেছি। এখানে বিএনপি আসে করতে এর মানে কি বিএনপি কে জান্নাতে ফেরতে হতে আমার চাই না? মূর্খ। আল্লাহ কোরআনের জ্ঞান দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকে ইমানদার যারা, আমলে সালেহকারী যারা, তাদের কণ্ঠটা স্তব্ধ হয়ে গেছে। আর বেতিল বাতিল যারা, শয়তানের অনুসরণ যারা করে, তাদের কণ্ঠটা আরো প্রজ্বলিত হয়ে গেছে। এই জন্যে আমার আপনার সকলেরই সজাগ থাকতে হবে। রাম আর বামপন্থীদের বিরুদ্ধে আমার আপনার ঝোঁকিয়ে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না সারা বাংলাদেশে, আমি যেহেতু বলতেই চাই নাই, আবার এই তাকবীরটা লিল্লাহে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আপাতত নারায়ে তাকবীর দিলে শয়তান দূর হবে। আল্লাহু আকবার। আজকে মুসলমানের কণ্ঠ স্তব্ধ হওয়ার কারণে হাদির মুতকে যুবককে গুলি খেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাদির মতো ছেলেকে গুলি খাইতে হয়েছে মুসলমানের স্তব্ধ হওয়ার কারণে। আজকে সবুজ বাংলা, সোনার বাংলা নাস্তিক মুদ্দাদের হাতে ছেড়ে দিতে রাজি নয়। জোরে জোরে দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এমপি পদপ্রার্থী যদি হয়, আর যদি ইচ্ছা করে আমি এমপি হব, আমি ইলেকশন করতে চাই, ইলেকশন করতে হলে যদি সে ইলেকশন চায়, তাহলে আপনি বলেন যদি লোকটা বিএমপি করে, যদি লোকটা জামাত ইসলাম করে, যদিও লোকটা জাতীয় পার্টি করে, যদিও লোকটা আমাদের মুর্শিদ পীর সাহেব চরমনাই করে, তাহলে ওই লোকটা যদি বিএমপি করে, তাহলে খালেদা জিয়া আর তারেক জিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। ভালো যদি সম্পর্ক হয়, তারেক জিয়া ডাক দিয়া কয় মা, তারেক জিয়া ডাক দিয়া কয় মা, সে দলের কাজ করে, ভালো একজন নেতা, তাকে তুমি নমিনেশন দিয়ে দাও, তাকে একটা টিকিট দিয়ে দাও। আর যদি আপনি তারেক জিয়াকেই খুশি করতে না পারেন, খবরদার কোনোদিন আপনাকে টিকিট তো দেওয়া দূরের কথা, দল থেকেও বের করে দিতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে যদি সে নমিনেশন দিয়েই দেয়, টিকিট যদি আপনাকে দিয়েই দেয়, তাহলে আপনার টিকিটের একটা নির্ধারণ টাইম আছে, নির্ধারণ একটা সময় আছে। হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 14 বছর, 17 বছর। এ বাবাজি, 5 বছর পরে আর 10 বছর পরে আবার কিন্তু আবার ক্ষমতা তার থাকে না। ঠিক আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি তোমাকে যেই নমিনেশনটা দেব, আমি যেই টিকিট তোমাকে দিব, তো একবার জান্নাত নামক টিকিটটুকু তোমাকে আমি দেব, জান্নাতের ভিতরে যাবা, আর কোনোদিন জান্নাত থেকে তুমি বের হবা না। তাহলে এ বাংলার মানুষ, তোমরা কোন টিকিট চাও? 5 বছরের জন্য যে টিকিট ক্ষণস্থায়ী, সেটা চাও, নাকি আল্লাহ এই জান্নাতের টিকিট আল্লাহ যাকে দিবেন, যার ভিতরে আমলে সালেহ থাকবে, ঈমান গ্রহণ করেছে, এই বান্দাকে যখন জান্নাত দেবে, এই জান্নাতের টিকিটটা একেবারে স্থায়ী। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যাবে আর কখনো
সিস্টেমই আল্লাহর দরবারে নাই। ফের পেশে নজর গম্বুজে খাজের আগে গরম হে, ফের পেশে নজর গম্বুজে খাজের আগে গরম হে, फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है, फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शहर मेरा और तेरा नक्श कदम है, फिर शहर मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है के कोई तूर तजल्ला, मेहराब नबी है के कोई तूर तजल्ली, दिल सब से लबरी और बिलम है, रग रग रे मोहब्बत हो रसूल अरबी की, रग रग रे मोहब्बत हो रसूल अरबी की, जन्नत की खजाइन की यही बया सनम है, ला इलाहा जोरे जोरे ला इलाहा, आवाज करे ला इलाहा। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্না নিশ্চয়ই আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত যারা বেশি বেশি নেকামল করেছে, আমলে সালেহ যারা বেশি বেশি করেছে, তাদের জন্য একটা টিকিট নমিনেশনের ব্যবস্থা আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এক নম্বর যারা নিশ্চয়ই ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করবে, তাদের জন্য একটা খুশখবরি, একটা টিকিট, জান্নাতের একটা টিকিট আল্লাহ বরাদ্দ করেছে ইনশাআল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন, এ ঘোষণা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দিতেছেন। দুই শ্রেণী লোকে, এক নম্বর হলো যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, দুই নম্বর হলো আমলে সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের খুশখবর দিয়েছে। তা যেমন তেমন জান্নাত নয়, এখানে জান্নাতুল ফেরদাউস নামক উদ্যানের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। হযরতে আবু উমামা রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে উনি বলেন যে জান্নাতুল ফেরদাউসের উদ্যান এত বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস হলো সকল জান্নাতের মধ্যমণি। আল্লাহু আকবার। সকল জান্নাতের নাভি। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি বলেন যে জান্নাতুল ফেরদাউস উদ্যান হলো সকল জান্নাতের মধ্যমণি। আমার দিকে খেয়াল করেন,
আমার দিকে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতেছি আমি। তো শেষ প্রান্তরে নবীর একজন সাহাবী, নাম হলো সামুরা। নাম কি? সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, বিশ্বনবী ইরশাদ করেছেন, বলে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য যে জান্নাত বানিয়েছে, সমস্ত জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, উত্তম জান্নাত, উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস থেকে নহর প্রবাহিত হতে থাকে। আল্লাহু আকবার। অন্য অন্য জান্নাতের ভিতরে নহর আল্লাহ প্রবাহিত করে দেন। এই আয়াতের কারিমা, এই জান্নাতের উদ্যানের কথা আল্লাহ পাক রসুলের উপরে নাজিল করলেন। আমরাও এখন আলোচনা করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান যেন দান করেন, আমিন বলেন। শেষ প্রান্তরে রসুল বলেছেন, এই পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো, তাহলে আল্লাহ পাক তোমাদের জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তোমাদের দান করবেন। আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান আল্লাহর কাছে প্রার্থনা করি না? করব কি করব না? হাত তুলেন তো, কারা কারা করব? আমরা সবাই আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের নামক উদ্যান, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতের সমস্ত জান্নাতের মধ্যমণি আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এ মুহূর্তে আপনাদের সূরা কাহাফের আয়াতের কারিমা আপনাদেরকে শোনাইতেছি, বুঝাইতেছি। আমি বক্তা আগে আমল করার চেষ্টা করব। আমি বেশ প্রায় 15 দিন ধরে এই আয়াতে, এই সূরার কাহাফের ব্যাখ্যা নিজেই আমল করতেছি ইনশাআল্লাহ। আমি নিজে এই সূরার উপরে আমল করে তারপর আপনাদের আজকে হয়তোবা বলার সুযোগ আল্লাহ মিলাই দিছে। এই জান্নাতুল ফেরদাউস এমন একটা উদ্যান, এ বাবাজি, জান্নাতের ভিতরে, প্রত্যেকটা জান্নাতের ভিতরে একটা করে নহর আছে। প্রত্যেকটা জান্নাতের ভিতরে একটা করে নহর আছে। প্রত্যেকটা জান্নাতের একটা করে গেট আছে। প্রত্যেকটা গেটের এক একটা করে পৌরি, দুইটা দুইটা করে প্রহরী আছে। বাবাজি, আপনাদের যেটা আমি বুঝাইতে চাই, এ জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত। এই জান্নাতুল ফেরদাউস যদি কোনো বান্দা আল্লাহর কাছে কামনা করে, প্রার্থনা করে, আর ডাক দেয়, কয় প্রভু গো আল্লাহ, আর কিছু আপনার কাছে যাই না, যত জান্নাত আপনি আমাদেরকে দিলেন না আল্লাহ, জান্নাতের ভিতরে একটা জান্নাত আপনার কাছে প্রার্থনা করি, সেটা হলো তোমার জান্নাতুল ফেরদাউস। আর ব্যক্তিরা যদি আমলে সলে করে রে, আমলে ঈমান আনার পরে আমলে সলে যদি বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো অবশ্যই অবশ্যই ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখে দিয়েছি। এই আয়াতখানা বুঝতে আর একটা এক্সাম্পল আপনাদের দেই। বর্তমান যুগে এমপি পদপ্রার্থী যদি হয়, আর যদি ইচ্ছা করে আমি এমপি হব, আমি ইলেকশন করতে চাই, ইলেকশন করতে হলে যদি সে ইলেকশন চায়, তাহলে আপনি বলেন, যদি লোকটা বিএনপি করে, যদি লোকটা জামাত ইসলাম করে, যদিও লোকটা জাতীয় পার্টি করে, যদিও লোকটা আমাদের মুর্শিদ পীর সাহেব চরমনাই করে, তাহলে ওই লোকটা যদি বিএনপি করে, তাহলে খালেদা জিয়া আর
সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। ভালো যদি সম্পর্ক হয়, তারেক জিয়া ডাক দিয়া কয় মা, তারেক দিয়া ডাক দিয়া কয় মা, সে দলের কাজ করে, ভালো একজন নেতা, তাকে তুমি নমিনেশন দিয়ে দাও, তাকে একটা টিকিট দিয়ে দাও। আর যদি আপনি তারেক জিয়াকেই খুশি করতে না পারেন, খবরদার কোনোদিন আপনাকে টিকিট তো দেওয়া দূরের কথা, দল থেকেও বের করে দিতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে যদি সে নমিনেশন দিয়েই দেয়, টিকিট যদি আপনাকে দিয়েই দেয়, তাহলে আপনার টিকিটের একটা নির্ধারণ টাইম আছে, নির্ধারণ একটা সময় আছে, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 14 বছর, 17 বছর। এ বাবাজি, 5 বছর পরে আর 10 বছর পরে আবার কিন্তু আবার ক্ষমতা তার থাকে না। ঠিক আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি তোমাকে যেই নমিনেশনটা দেব, আমি যেই টিকিট তোমাকে দিব, তো একবার জান্নাত নামক টিকিট যখন তোমাকে আমি দেব, জান্নাতের ভিতরে যাবা, আর কোনোদিন জান্নাত থেকে তুমি বের হবা না। তাহলে এ বাংলার মানুষ, তোমরা কোন টিকিট চাও? 5 বছরের জন্য যে টিকিট ক্ষণস্থায়ী, সেটা চাও, নাকি আল্লাহ এই জান্নাতের টিকিট আল্লাহ যাকে দিবেন, যার ভিতরে আমলে সালেহ থাকবে, ঈমান গ্রহণ করেছে, এই বান্দাকে যখন জান্নাত দেবে, এই জান্নাতের টিকিটটা একেবারে স্থায়ী। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যাবে আর কখনো কোনোদিন বের হবে না, তাকে বের করাও হবে না, বের করার কোনো সিস্টেমই আল্লাহর দরবারে নাই। জিকির করেন লা ইলাহা। এই বড় ভাই শোনেন, দেখেন তো, আমি কি রাজনীতি করে ভোট চাইছি? আমি পেটটা ভোট আয়াতটা বোঝানোর জন্য এক্সাম্পল দিতেছি। আমি জান্নাতুল ফেরদাউস বুঝাইতেছি। মূর্খ, আল্লাহ কোরআনের জ্ঞান দান করুক, আমিন বলেন। আরে জোরে বলেন না আমিন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকে ঈমানদার যারা, আমলে সালেহকারী যারা, তাদের কণ্ঠটা স্তব্ধ হয়ে গেছে। আর বেদিন বাতিল যারা, শয়তানের অনুসরণ যারা করে, তাদের কণ্ঠটা আরো প্রজ্বলিত হয়ে গেছে। এই জন্যে আমার আপনার সকলেরই সজাগ থাকতে হবে। রাম আর বামপন্থীদের বিরুদ্ধে আমার আপনার ঝুঁকিয়ে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না সারা বাংলাদেশে, আমি যেহেতু বলতেই চাই নাই, আবার এই তাকবীরটা লিল্লাহে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আপাতত নারায়ে তাকবীর দিলে শয়তান দূর হবে। আল্লাহু আকবার। আজকে মুসলমানের কণ্ঠ স্তব্ধ হওয়ার কারণে হাদির মতকে যুবককে গুলি খেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাদির মতো ছেলেকে গুলি খাইতে হয়েছে মুসলমানের স্তব্ধ হওয়ার কারণে। আজকে সবুজ বাংলা, সোনার বাংলা নাস্তিক মুদ্দাদের হাতে ছেড়ে দিতে রাজি নয়। জোরে জোরে দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, বাবা আমার দিকে মনোযোগ দেন। আমি জান্নাত নামক টিকিট যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান আল্লাহ দান করবেন,
আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দেখেন ওরা বুঝতে পারে নাই, এই আয়াতটা বুঝতে পারে নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলে যাকে জান্নাত দেওয়া হবে সে জান্নাতের ভিতরে চিরস্থায়ীভাবে থাকবে, জান্নাত থেকে কখনো তাকে বের করা হবে না। তাহলে আমি এটা তো বুঝাচ্ছি রে ভাই। আর দুনিয়ার যেই টিকিট, দুনিয়ার যেই নমিনেশন আমরা পাই 5 বছর, হাসিনা এত শয়তানি করেও বাংলাদেশে টিকতে পারে নাই, পালায় যেতে বাধ্য হয়েছে। নাকি আছে? নাই, পালাই গেছে। তার মানে কোরআনের সাথে আলেম ওলামার সাথে বর্তমান যুগে যদি দুশ্মনী করে তাদের রেহাই বাংলাদেশে নাই, তাদের বাংলাদেশ ছাড়তে হবে। আমি জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান, একটা স্থান, জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান একটা স্থানের আলোচনা করতেছিলাম। এ বাবাজি রে, এ জান্নাতের ভিতরে বান্দা বান্দি যাবে, আর কখনো বের হবে না। এই জান্নাতের ভিতরে যদি আলেম ওলামা যদি আমলে সহলে করে, হাজি গাজী যদি আমলে সহলে করে, ইমাম সাহেবরা যদি আমলে সহলে করে, মুয়াজ্জিন সাহেবরা যদি আমলে সহলে করে, শ্রোতামন বক্তারা যদি আমলে সহলে করে, এ বাবাজি রে, এ শ্রোতা মণ্ডলী যদি আমলে সহলে করে, আর যদি আজকের মাহফিলের যারা কমিটি বৃন্দ তারা যদি ঈমান আনয়ন করে আমলে সহলে করে রে, সকলের জন্যই আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান আল্লাহ দান করবে। এই কথাই আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে আল্লাহ জ্বালিয়ে দিয়েছে, জানাই দিয়েছে। এ বাবাজি রে, আরো জেনে খুশি হবেন, আমার দিকে মন খারাপ করবেন না, আমার দিকে মনোযোগী হন। যারা কোরআনের কথা হাদিসের কথা যারা মনোযোগের সাথে বলেন, তাদের আসমানের মালিক তাদের উপরে আল্লাহ পাক সকিনা নাজিল করতে থাকে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ বাবাজি রে, কোরআন যারা শুনে মনোযোগ দিয়া যারা কোরআন শ্রবণ করে রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যারা মনোযোগের সাথে শ্রবণ করেছে, আমি আসমানের মালিক সকলের উপরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। এ বাবাজি রে, আমলের কথা আপনাদের বলবো, যেই আমল করতে সহজ হয়ে যাবে এমন একটা আমলের কথা আপনাদের বলে দেব। এই আমল যদি করেন তাহলে আপনার সাক্ষাৎ স্বয়ং স্বপ্নের যুগে রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হবে। আপাতত আল্লাহর সাথে আপনার মহব্বত হয়ে যাবে। একজন যুবতী একজন যুবকের সাথে যখন সম্পর্ক হয় তখন কিন্তু ওই যুবক আর যুবতীর কোনো কাজ বাকি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ ডাক দিয়ে কই সূরা কাহাফ নামক এই সূরা আরো 14টি সূরা, 114টি সূরা যদি তোমরা আমল করতে পারো, যদি তোমরা ঠোঁটস্থ মুখস্থ করতে পারো রে, দুনিয়ার মন্ত্রীর সাথে দুনিয়ার কোন রাজার সাথে তোমার সম্পর্ক হবে না রে, সরাসরি আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার বন্ধুর সাথে মহব্বত হইলে এক বন্ধু মইরা গেলে যেমন আর সম্পর্ক থাকে
থাকে না। আল্লাহর সাথে প্রেম বা ভালোবাসার কথা কিন্তু এমন না। আল্লাহ ডাক দিয়া কয়, জীবিত কালে যদি আমার সাথে প্রেম করো, ভালোবাসা করো, মৃত্যুর পরেও আমি আল্লাহ তোমার বন্ধু রূপে থাকবো। পৃথিবীতে এমন কোনো ভালোবাসা নাই রে, এই ভালোবাসা আপনি মরে গেলে আর ওই ভালোবাসা আপনার সাথে কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসিরাতে যাবে, এমন কোনো ভালোবাসার কথা পৃথিবীতে নাই। তবে আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে যদি তোমরা প্রেম করতে পারো, ভালোবাসা করতে পারো, তোমরা মরে কবরে যাবে, আমি আল্লাহ কবরে উপস্থিত হয়ে যাব। তোমরা হাসরে যাবে, হাসরে আমি আল্লাহ তোমার উপস্থিত হয়ে যাব। তোমরা মিজানে যাবে রে, মিজানে যাইয়া আমি আল্লাহ তোমার সামনে থাকবো। হাসরের ময়দানে তোমরা যাবি রে, হাসরের মাঠে আমি আল্লাহ যাইয়া সকল আপদ বিপদ বালা মুসিবত সবগুলো মুক্ত করে দেব। তার মানে বোঝা গেল বন্ধু রে, এ ছোট্টা হলদিবাড়ি মিফতাহুল হাফিজিয়া মাদ্রাসার কমিটি বিন্দু এবং শ্রোতা বক্তা মণ্ডলী শোনেন, আল্লাহ বলেন তাহলে দুনিয়ার ভালোবাসা সবগুলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন কেবলমাত্র একমাত্র আল্লাহর ভালোবাসা পৃথিবীতে হলো চিরস্থায়ী ভালোবাসা। ইন্নাল্লাযী, আমার সাথে বলেন না, পড়তে পারবেন না, না ভয় করতেছেন? ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্না নিশ্চয়ই কলু যারা বলে রব্বুল আল্লাহ, একমাত্র আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এই কথার উপরে যে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালা অতঃপর ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না 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 না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য সুসংবাদ, এখানেও জান্নাতের কথা, তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহর জান্নাত, যেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ নিজেই ওয়াদাবদ্ধ। তার মানে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমাকে কোনো ভয় ভীতি সবগুলো আযাব থেকে আল্লাহ মুক্ত করব। আল্লাহু আকবার। আমিও আপনাদেরকেও বলি, আমরাও যদি আল্লাহর উপরে অটল থাকতে পারি, ভরসা থাকতে পারি, ইস্তেকামাত থাকতে পারি, মহান মালিকের মালিক আপনাকে আমাকে সমস্ত ভয় থেকে আযাব থেকে মুক্ত দান করবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এ বন্ধু রে, একটু দিলটা নরম করে দেন, আর একটা ফাজাইল আপনাদের সামনে আমি স্থাপন করব। এ বাবাজি, পৃথিবীতে যত গ্রন্থ আছে, রাতভর বাইবেল বলেন, রামায়ণ বলেন, তিতা বলেন, মিটা বলেন, আর যেটা বলেন ইঞ্জিল বলেন, তাওরাত বলেন, যেটাই আপনি বলেন না কেন, সবগুলো হলো কেতাবুল্লাহ, কেতাবুল্লাহ। কিন্তু কোরআনের নাম কিন্তু আর একটা নাম আছে, যেই জায়গায় আল্লাহ প্রয়োগ করেছে সেই কোরআনের নাম হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে কেতাবুল্লাহ
মানুষের রচিত একটা কিতাব, আর কালামুল্লাহ হলো আল্লাহ এখানে বলেন দেখো কালামুল্লাহ মানে আমার কিতাব, আমার কিতাব যারা ঠোঁটস্থ করবে রে, মুখস্থ করবে রে, তারা আমি আল্লাহর কালাম ঠোঁটস্থ মুখস্থ করে, তার মানে তারা হলো আমার বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর বন্ধু রে। এ কালামুল্লাহ যারা ঠোঁটস্থ করে মুখস্থ করে, এ বাবাজি একটু দিলটা নরম করে দেন রে বাবা, দেখবেন ভালো লাগবে আপনাদের বাবা। এটা রাজনীতির মঞ্চ নাই যে আমি রাজনীতি করব না। এ বাবাজি কোরআনের ভিতরে যে কথা, সে কথাটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এতেও যদি কোনো ভয় আসে, এতে যদি কোনো আযাব আসে, সমস্যা নাই। আয়াত থেকে আল্লাহ প্রমাণ করে তোমাদের আযাব গজব থেকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। এ বাবা রে, তাফসীরের ভিতরে আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছেন, ডাক দেয়া কয় তাফসীরে ফাতহুর রহমানের ভিতরে ব্যাখ্যা করে, বলে বান্দারে আমি আল্লাহর সাথে তোমার ভালোবাসা প্রেম করেছো, তুমি শোনো তুমি যেদিন মরে যাইবা রে, আমি আল্লাহর ভালোবাসা প্রেম তোমার সাথে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি এইবার কোরআনুল কারীম আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহর এই কালাম এমন একটা পাওয়ার, এই কালাম, এই কালামের ভিতরে এত পাওয়ার আল্লাহ দান করেছেন বাবা, আর কোনো কিতাবের মধ্যে বই পুস্তকের ভিতরে এই পাওয়ার আল্লাহ দেয় নাই। এই পাওয়ার এই কোরআন বলে আমার সাথে যে পড়বে, ঠোঁটস্থ মুখস্থ করবে, আমাকে যারা আমল করবে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি উকালতি করে, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করব। কালাম বলেছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কিতাবের ভিতর আছে, এ আসরের নামাজের আগে আমি এই আমলটা করতেছিলাম, হাসরের মাঠে মানুষ দাঁড়ায় যাবে, আর মানুষ রূপী হইয়া ডাক দিয়া কয় ও ভাই তুমি কি আমাকে চিনছো নাকি? বলে না তোমাকে তো কোনোদিন দেখি নাই। আবার দ্বিতীয়বার এসে আবার ডাক দিয়া কয় তুমি কি আমাকে চিনছো নাকি? বলে না চিনি নাই। তৃতীয়বার আবার এসে ডাক দিয়া কয় তুমি কি আমাকে চিনছো রে? তোমার সাথে তো আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, তোমার সাথে তো আমার কোনোদিন কোলাকুলি হয় নাই, মুসাফা তো কোনোদিন হয় নাই, তোমাকে চিনবে কেমনে, তোমাকে চিনবো কেমনে? এই কালাম কোরআন শরীফের হরফ ডাক দিয়ে কইরি বন্ধু, শীতের বেলা ওযু করিয়া হলদিবাড়ি মিফতাহুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসায় গিয়েছিলা কোরআন শোনার জন্যে। ও বন্ধু রে, আমি তোমার জন্যে কালামুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বন্ধু ডাক দেয়া কয় তোমাকে তো আমি ঘুম পাড়তে দেই নাই, তুমি আরামের ঘুম না পেরে তুমি তো আমার কালামুল্লাহ শরীফ, তুমি শীতের মধ্যে শীত মনে না করে তুমি আমাকে তেলাওয়াত করতেছিলে। ওই সময় কালামুল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ গো, ও প্রভু আমার এই বন্ধুকে আপনি মুক্ত দিয়ে দেন, যদিও আসামি, যদিও ঈমান আনছে কিন্তু আমলে সলেহ করে নাই, এই বন্ধুকে আপনি মুক্ত দান করেন। আল্লাহ মুক্ত দিবেন না। শেষ প্রান্তরে এই কালামুল্লাহ শরীফ ডাক দিয়া কয় আল্লাহ গো, আমার এই বন্ধুকে যদি জান্নাতে না দাও, লোহে মাহফুজ থেকে আপনার কোরআনের নাম নিশানা সবগুলো মোচন করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুক, এই সূরা মুলুকের তাফসীর ব্যাখ্যা আর আপনাদের দেব না, তবে সারমর্ম কথাগুলো আপনাদের বোঝাই যায়। সূরা মুলুক কেমন একটা সূরা, এ সূরা আল্লাহ কি ডাক দিয়ে কই আল্লাহ গো,
আমার বন্ধুকে মাফ করিয়া দাও, আমার বন্ধুকে জান্নাতে পাঠাই দাও। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, সে ঈমান আনছে, তোমাকে আমল করে নাই, অর্ধ সকালবেলা করেছে, বিকালে করে নাই, অথবা এক সপ্তাহ পার হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে তোমার তেলাওয়াত করে নাই। দেখেন আমলের সাথে ঈমানের সাথে আমলের কতটুকু সম্পর্ক। আমি আপনাদের মেসাল দিলাম, মেসাল হলো স্বামীর সাথে বিবির যেমন সম্পর্ক গভীরতা, জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি রে, আমার মিসালগুলি আপনারা আগে ভালো করে মনোযোগের সাথে শুনবেন। চোখ বুঞ্জা শুধু ওয়াজ করলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। স্বামীর সাথে স্ত্রীর যে মহাব্বত, কিছুই বাকি থাকে না, মাঝখানে কোনো ফাঁক থাকে না। ঠিক ঈমান আর আমল এমন একটা দৌলত রে, ঈমান যদি আপনি গ্রহণ করেন, আপনার সাথে সাথে শর্ত হলো আমলে সলে করতে হবে। আমলে সলে যদি না করেন, ঈমানের কোনো দাম নাই। আবার যদি ঈমান আনেন, আমলে সলে যদি করেন, তাহলে আমলে ঈমানের কোনো মূল্য আমলে সলের কাছে নাই। যারা ঈমান গ্রহণ করবে, ঘটনা হলো সে যেন সাথে সাথে আমলে সলেহ করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আমল আর আমলে চলে, ঈমান আর আমলের চলের সাথে একটা সম্পর্ক আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যে এই জান্নাত যদি আপনি চাইতে চান, তো দুটোটাই আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, জোরে বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে ইতিহাসের দিকে তাকান, এই পৃথিবীতে এমন কোনো বান্দা নাই যার সাথে আল্লাহর সম্পর্ক সে আমলে চলে বাদ দিয়ে সম্পর্ক হয়েছে, এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই। যারাই আমলে ঈমান গ্রহণ করার পরে আমলে চলে করেছে এই পৃথিবীতে, তাদের দাম আল্লাহ জমিনে বেশি করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? পাক্কা কাপের ছিল হযরতে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম আমরা শুনেছি, কিন্তু বেচারা যেই দিন ঈমান গ্রহণ করেছে, যেদিন কোরআনের সাথে যেদিন সম্পর্ক করেছে, ঈমান গ্রহণ করেছে, এ বাবা দ্বিতীয় নম্বরে আমলে সলেহ করেছে। এত পৃথিবীতে দামি আল্লাহ বানিয়ে দিয়েছে রে, একটা আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করে দিয়েছে, জোরে বলেন না ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো হলদিবাড়ি মিফতাহুল জান্নাত। কমিটি বৃন্দরা, শ্রোতা বক্তারা শোনেন, এইবার দ্বিতীয় নম্বরে হযরতে খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর একটা পুরস্কার দিয়েছে, একটা নমিনেশন দিয়েছে, একটা টিকিট দিয়েছে, সেটা হলো মৃত্যুর আগেই একটা জান্নাত, মৃত্যুর আগেই একটা জান্নাত, মৃত্যুর আগেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জোরে বলেন না ঠিক কিনা? এ বাবাজি রে, আর একটা সাহাবী, অসংখ্য সাহাবী, সবগুলো সাহাবীর আলোচনা করতে পারি না, সময় তো হবে না। আর একটা সাহাবী রে, নাম হলো আবু বকর সিদ্দিক, জোরে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়া কি সদা কত में तेरा नाम रहेगा, बोलें ए दुनिया की सदा कत में तेरा नाम रहेगा, सिद्दीकी तेरे इस्लाम से इस्लाम रहेगा, सिद्दीकी तेरे इस्लाम से इस्लाम रहेगा, ए दुनिया की सदा कत में तेरा नाम रहेगा, फारूक
तेरे इस्लाम से इस्लाम रहेगा, फारूक तेरे इस्लाम से इस्लाम रहेगा। अबू बकर सिद्दीक এমন একটা সাহাবী, আপনারা তো মাঝে মাঝেই ওলামায়ে কেরামের জবান থেকে শুনে থাকেন, আবু বকরের বাস্তব জীবনের একটি নিকামুল রে। আর সারা পৃথিবীর মুসলমানের জিন্দেগির আমল এক পালায় যদি রাখা হয়, আবু বকরের একদিনের আমল ওই পাল্লা আল্লাহর কাছে ভারী এবং ওজন হয়ে যাবে। আর একটা গল্প আপনাদের শুনাই, গভীরভাবে মনোযোগ দেন। আমরা যেমন ডিশ লাইনে, টিভি লাইনে এক্সাম্পল দিব, এক্সাম্পল দিতে গেলে তো সমস্যা, কি কর? ডিশ লাইনে যেমন আমরা টক শো দেখি, একজন আরেকজনকে গাল দেয়, আরেকজন আরেকজনকে গাল দেয়, দেয় কি দেয় না? ঠিক জান্নাতের দুইটা প্রহরী কথা, আমি টকশের কথা বলবো, একটু মনোযোগ দেন। একটা আরেকজনকে ডাক দেয়া কয়, তোমরা জানো নি ওই যে তাকাও, একটা সিরিয়াল দিয়েছে, লাইন দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায়, তবে আরেকজন ডাক দেয়া কয়, রে তারা তো জান্নাতের টিকিট নিয়েই দাঁড়িয়েছে, আমরা যদি গেটটা খুলে দিই জান্নাতের ভিতরে যাইতে পারবে। আরেকজন ডাক দেয়া কয়, শুনো রে, এতগুলো মানুষ ইমানদারের মধ্যে তো আবু বকরকে দেখতেছি না। আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে রে, আমরা কারা লক্ষ্মী জান্নাতের গেট খুলতে পারি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যে জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে কয়, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, দেখো তো, লক্ষ্য করো, জান্নাতের টিকিট তাদের হাতে আছে? বলে অবশ্যই আছে। বলে আবু বকর কি কি দেখতেছ? বলে লাইনের ভিতরে যত কাতারবদ্ধ হয়েছে একটা মানুষের ভিতরেও আবু বকরকে দেখা যায় না। জান্নাতের আরেকটা প্রহরী ডাক দিয়ে কয়, আবু বকর যেহেতু নাই, আমরাও জান্নাতের দরওয়াজা খুলতে পারি না। আল্লাহু আকবার। আপনারা এখন বলেন, খালি ইমান আনছে, আমল না করেই মনে হয় জান্নাতে গেছে? আমল করছে? আমলের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। ঠিক ইমান আর আমল যখন মানুষ করবে তখন তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। এর কোনো অস্থায়ী হবে না, চিরস্থায়ী সম্পর্ক। আল্লাহ পাকের মাধ্যম দিয়া কুদরতিভাবে তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার।